হাসপাতাল আমার এই ঢাকা 10-এ তৈরি করে দেওয়ার জন্য, যা 10 শয্যায় ছিল। আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে এই 10 শয্যা থেকে এই হসপিটাল আজকে থেকে 50 শয্যায় উন্নীত হবে। আজকে এখানে আমার কাউন্সিলররা সবাই উপস্থিত আছেন শেফালি আবা, নীলুফার আবা, আয়েশা মোকাররম এবং আমাদের প্যানেল মেয়র বাবুল ভাই সহ আমার এই ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি ওয়াকিব, খোকন ভাই, সজীব। আমি চাইবো আমার নেতা কর্মীরা, কাউন্সিলর সহ আমরা নিজেরা তার পাশে গিয়ে দাঁড়াবো, তাকে আমরা সেবা দেব, তাকে আমরা সুন্দর জীবন দেব। তবেই আমাদের এই যে কল্যাণ তৈরি করা হয়েছে, আমাদের শহীদ শামসুন্নেছা আরজুমনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এই কল্যাণ কেন্দ্রের সার্থকতা। আমি আমাদের প্রিয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো, আমরা এই এলাকা প্রকৃত অর্থেই আমি যে স্লোগান দিয়ে নেমেছি, ঢাকা 10-কে 10-এ 10 করে তুলবো, আমরা আস্তে আস্তে সেই 10-এর দিকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দুঃখী। নগর হিসেবে এবং আধুনিক বাসযোগ্য এলাকা হিসেবে আমরা গড়ে তুলেছি। তার ফলশ্রুতিতে, পরিপ্রেক্ষিতে এই অবহেলিত নিপীড়িত এলাকাকে যাতে করে আমরা সকল সেবা নিশ্চিত করতে পারি। এখানে আশেপাশে আমাদের কামরাঙ্গীরচর এলাকা এবং কেরানীগঞ্জ, বস্তিলা, মোহাম্মদপুর থেকেও কিন্তু, সুতরাং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে দীর্ঘতারা অতি দ্রুত এখানে যে জনবল এবং যে সরঞ্জামাদি, যে সকল বিষয়, এই সেবাটা আরো পাওয়া যায়, সুন্দরভাবে পেতে পারে। এবং আন্তর্জাতিকভাবে যে আমরা যে বলি যে টেকসই লক্ষ্যমাত্রা, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। একজন মার মৃত্যু হার, একজন শিশুর মৃত্যু হার কি হলো সেটার উপর নেতৃত্বে আজকে তিনি স্বাস্থ্য সেবা খাতে যে কমিউনিটি ক্লিনিকের যে উদ্যোগ গ্রহণ করেছেন, যেটা আজকে আন্তর্জাতিক মহলে স্বীকৃত, তারই ফলশ্রুতিতে আজকে এই মা ও শিশু মৃত্যু হার কিন্তু অনেক কমে এসেছে। আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমরা কিন্তু অর্জন করতে পেরেছি এবং আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলও আমরা অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি এই সুযোগে আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে যেহেতু পেয়েছি, ইতিমধ্যে আমি আলাপ করেছি, তারপরও সকলের সামনেই বলি, আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। এই নগর ভিত্তিক সেই স্বাস্থ্য সেবা আমরা অত্যন্ত সুচারুরূপে দিয়ে চলেছি, কিন্তু আমরা চাই যে এটাকে আরো বলবৎ বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক মানদণ্ডে সেটাকে আরো নিশ্চিত করা। এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন হবে। আমাদের যে নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা চলছে, আমাদের অর্থায়ন করে থাকে। আমরা ভবিষ্যতে এই প্রকল্প হয়তো আগামী বছর শেষ হয়ে যাবে, আমরা চাই মনোবল বৃদ্ধি করতে। আজকে স্বাস্থ্য সেবার নাম আপনাদের নেতৃত্বেই কিন্তু ঘুরে দাঁড়াতে পারে, সেই আশা নিয়েই, সেই প্রত্যাশা নিয়েই মাননীয় আমরা দেখি যে অনেক সময় যে এই যে মায়ের মৃত্যুর হার বলি, শিশু মৃত্যুর হার বলি, এমনকি মৌলিক যেই সেবাগুলো আমাদের সন্তানদের খাতনা দিতে গিয়েও আমরা দেখি যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে। এগুলো যেন না হয়, মানসম্পন্ন চিকিৎসা সেবা যেন জনগণ পায়, সেটার উপর আমাদের গুরুত্ব দিতে হবে। এবং সেখানে আমরা প্রাথমিক শামসুন্নেছা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদানের প্রতি আমি বিনম্র নিবেদন করছি শহীদ শামসুন্নেছা আরজুমনি। এই হাসপাতালটি 10 শয্যা থেকে 50 শয্যা উন্নীত হয়েছে, এর অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমি বক্তব্যের শুরুতেই প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে এবং মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ যারা মামুনকে স্মরণ করি। 1975 সালে 15ই আগস্টের কালো রাত্রি শহীদ বঙ্গমাতা শেখ মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ ফজলুল হক মনি, যার নামে আজকের এই হাসপাতাল, শহীদ শামসুন্নেছা আরজুমনি সহ অন্যান্য শহীদদের। সম্মানিত সুধীমণ্ডলী, একজন সন্তান সার্থক তখনই যখন, কারণ আমি শেখ কামালের বন্ধু ছিলাম, আমরা ক্রিকেট খেলতাম একসাথে, 32 নম্বরে বউ গেছি, সেই সুতারে মণিভাইকে আমরা অনেক কাছ থেকে দেখছি এবং এই পরিবারের সাথে দিয়েছে, সেই জন্য আমি সত্যি তার কাছে কৃতজ্ঞ এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই মায়ের নামে উৎসর্গ করা এই হাসপাতালটা আমাদের ভালোই লাগে।
ভালো লাগে এই কারণে এই হাসপাতালে অনেকেই চিকিৎসা নিতে পারে। সবচেয়ে ভালো কথা হচ্ছে যে একটি শিশুকে সুস্থ সবল রাখবার জন্য যা যা দরকার জন্মের পূর্ব থেকে সেই চিকিৎসাগুলি এই হাসপাতালে বলে আমাদের সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছে, আমাদের বিলম্বে আসছে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সহ সকল সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, আমার প্রিয় এলাকাবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও আমরা ছোট্ট পরিসরে এই আয়োজন করা হয়েছে, মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যারা অল্প সময়ের মধ্যে দায়িত্ব নেওয়ার পরই স্বাস্থ্য সেবা খাতকে একটি নতুন দিগন্তে উন্মোচিত করার জন্য আমি উপরে এবং এই ব্যাপারে আমরা কাজ করছি, ভবিষ্যতে আরও আপনার সারা দেশে যাতে ভালোভাবে হয় সেগুলো দেখি।